আসসালামু আলাইকুম। স্যাম সোশ্যাল পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা কীভাবে আইডি খুলব নতুন নিয়মে, সাসপেন্ড ছাড়া। তো প্রথমত আমরা কি করব, একটি অ্যাপসে ঢুকবো। অ্যাপসের মধ্যে আপনাদের যে অ্যাপসে আইডিটা হবে ওই অ্যাপস দিয়ে খুলবেন। এখানে অনেক অ্যাপস আছে, ফেসবুক ক্লোন, তারপর ফেসবুক লাইট, মেসেঞ্জার, তারপর বইয়া ব্রাউজার, মাল্টি স্পেস, রোল স্পেস, এরকম অনেক অ্যাপস আছে। দেখেন আমার এখানে কিন্তু নামানো আছে। তো আমি মাল্টি স্পেসের ভিতর থেকে একটা অ্যাপস ক্লোন করি। এটা আমি করব লাইটটাই করি, ফেসবুক করি। আজকে ফেসবুক দিয়ে খুলি। তো সবাই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রত্যেকটা হয়তো পুরাতন হতে পারে, কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু যে কোনো পয়েন্টেই কিন্তু নতুন কোনো অপশন থাকতে পারে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে সবাই দেখবেন। ফার্স্টে আমরা কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। গেট স্টার্ট। তো এখানে আমরা করতে পারি নামের জায়গায় আমরা এক বাংলাদেশি নাম দিতে পারি, দ্বিতীয়ত ইউএস এর নাম। আমরা দেখবো যে কোড নামে আমাদের অ্যাকাউন্টটা টিকে। আমরা ফার্স্টে বাংলাদেশের নাম দিয়ে দেখবো, যদি না টিকে তাহলে আমরা ইউএস এর নাম দেবো। ঠিক আছে, তো আমি বাংলাদেশের নাম দিই। তারপরে এখানে আমরা ডেটটা সিলেক্ট করে দেবো, তিনোটাই চেঞ্জ করে দেবো। ঠিক আছে, 18+ হইতে হবে। তারপরে নেক্সট, ফিমেল, নেক্সট। তারপরে কি করব, আমরা অবশ্যই এখানে একটা র্যান্ডম নাম্বার দেবো। র্যান্ডম নাম্বার দিলে আমাদের আইডিটা সাসপেন্ড হওয়ার সংখ্যাটা অনেক কম থাকে। র্যান্ডম যে কোনো একটা নাম্বার দিতে পারি, এটা সমস্যা না। তো একই নাম্বার বারবার দেবো না। হ্যাঁ, তারপর কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। এখানে আমরা একটা পাসওয়ার্ড দেবো। আপনাদের যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন, সাথে যে তারিখ ওই তারিখটা দিয়ে দিবেন। ভিডিওটা লং হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে সবাই দেখবেন। ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আর এগুলো কখনো অ্যালাউ করবো না, নট নাও, আই এগ্রি। তারপর আমরা কি করব, সেন্ড কোড বাই SMS, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের তো এই নাম্বারটা নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আই ডিড নট গেট enter the code from your SMS on this কোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে আমরা কি করব, ওই যে কনফার্ম বাই ইমেল, এখানে। এখন আমার একটা ইমেল নিতে হবে। আমাদের কাজের জন্য তো অবশ্যই লাগে, enter an email address where you want to receive the code to confirm your account. কি করব, If you want to receive the code on a enter an email address আপনার ওয়ানসেক মেইল দিয়ে অ্যাকাউন্টটা করলে পড়া সাসপেন্ড হয়ে যাইতেছে। সেক্ষেত্রে আমরা ট্যাম্প মেইল দিয়ে ইউজ করব। ফার্স্টে ট্যাম্প মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। অ্যাকাউন্টটা খুলে এটা নেক্সট করে দিলাম, কিন্তু এই মেইলটা কিন্তু আসল না। আমরা ফার্স্টে আইডিটা ঠিকানার জন্য ট্যাম্প মেইল ইউজ করতেছি। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর কোডটা দিয়ে দিই, 46645। আমরা এখানে র্যান্ডম প্রাকৃতিকের একটা ছবি দেব। দেখেন, এরকমভাবে প্রাকৃতিক দৃশ্যের একটা ছবি দিয়ে দেবেন। দেখেন, যে আমি কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়ে দিছি, কারণ আমাদের যে ইমেজটা আমরা ইউজ করি ওটা কিন্তু বারবার ইমেজ ইউজ করা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সংখ্যা বেশি থাকে। সেক্ষেত্রে যদি আমরা এই প্রাকৃতিক দৃশ্যের ছবি দিই, এটা দিলে কিন্তু সংখ্যাটা অনেক কম হবে সাসপেন্ড হওয়ার। ঠিক আছে, এটা দিয়ে ডান করে দেবেন। আমরা এটা পরে চেঞ্জ করব, কিন্তু এখন খোলার সময় আমরা এটা দিয়ে দিলাম।
দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, সাসপেন্ডও হয় নাই, কিছুই হয় নাই। তো এটা করার পর আমি কি করব, এখন আমি তো খুলছি হচ্ছে ট্যাম মেল দিয়ে, তো এটা চেঞ্জ করতে হবে না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আগে একটু প্রোফাইলটা সেট আপ করে নিই। ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পর দেখেন এই যে নিচে এখানে টার্ন অন প্রফেশনাল মোড, এখানে ক্লিক করার পর তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে টার্ন অনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে নেক্সট দিলাম, নেক্সট, স্কিপ। ঠিক আছে, তো এটা কিন্তু হয়ে গেছে, দেখেন প্রফেশনাল মোড আমার ডান। তারপর এখান থেকে আমি হচ্ছে একটা প্রোফাইল পিক দিয়ে দেবো। এই প্রোফাইল পিক তো আর দিলে হবে না, ঠিক আছে, তো এখান থেকে আমি একটা প্রোফাইল পিক দিয়ে আসি। এই যে একটা প্রোফাইল পিক আপলোড হয়ে গেছে। প্রোফাইল পিকটা আপলোড হয়ে গেছে। তো এটা এই কাজ শেষ হওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি ট্যাম মেলটা রিমুভ করে ওয়ানসেক মেল অ্যাড করব। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে 3 ডটে যাব, যাওয়ার পর সেটিংস থেকে যাব হচ্ছে এই যে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করব। তারপরে আবার যাবো যে আপনার হচ্ছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইনফো এখানে যাব। যাওয়ার পর আমি হচ্ছে ফার্স্টে আমার একটা মেল অ্যাড করতে হবে, আগে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না, আগে হচ্ছে আমার একটা মেল অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমার এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে যাব। যাওয়ার পর আমি একটা মেল অ্যাড করবো, তো অ্যাড মেইলে ক্লিক করব। এখানে আমি একটা ট্যাম মেল নিয়ে আসছি এখান থেকে, সরি ওয়ানসেক মেল নিয়ে আসি, ট্যাম মেল তো না, ওয়ানসেক মেল এখান থেকে নিয়ে আসি। এটা দেওয়ার পর আপনি দেখেন এই যে ফেসবুক আছে না, নিশি ইসলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট। তো ওই যে আমি যে মেইলটা দিছিলাম ওই মেইলে একটা কোড চলে গেছে ট্যাম মেইলে। তো নিচে আসি, এই যে কোডটা হচ্ছে এই যেটা, তারপরে আমি যে মেইলটা দিলাম ওয়ানসেক মেইল, ওটার মধ্যে একটা কোড চলে গেছে, দেখেন এই যে কোডটা। তো এই কোডটা আমি এখানে বসাই দিই, দিয়ে নেক্সট। আমার মেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন এই যে ওয়ানসেক মেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এই মেলটা রিমুভ করে দিই তাহলে কিন্তু আমার হচ্ছে ওয়ানসেক মেলটাই আইডি খোলা হলো, মাঝখানে আমার আইডিটা কিন্তু সাসপেন্ড হলো না, ইজিলি আমি করতে পারলাম। তো এটার জন্য আমি হচ্ছে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এটার মধ্যে কিন্তু ক্লিক করতে হবে। আবার ওয়ানসেক মেলে ক্লিক করে ডিলিট করে দিয়েন না, নিচে যেটা আছে এটা ট্যাম মেল, যেটা এটার মধ্যে ক্লিক করে ডিলিট মেল, ডিলিট। তো এখানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে চাইতে পারে, দিয়ে কন্টিনিউ। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে, দেখছেন এই যে আমার কিন্তু এখন এই মেলটা মানে ওয়ানসেক মেল দিয়ে কিন্তু আইডি হয়ে গেছে। জাস্ট আমি একটু টেকনিকে কাজটা করলাম। এখন আমার যে কাজের জন্য যে আইডিটা করতে পারি, আমি যদি 2FA কাজ করি তাহলে 2FA প্রসেসটা করব, আর যদি আমি ওই কুকিজের কাজ করি তাহলে কুকিজের প্রসেসটা করবো, 30 ফ্রেন্ডের আর কি। তো এইভাবে সবাই হচ্ছে আইডিটা খুলবেন, আইডি খুললে দেখবেন যে আপনার সাসপেন্ড হবে না। এই টেকনিক ফলো করে আইডি খুললেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে আইডি খুলে সাথে সাথে আপনি হচ্ছে 1 থেকে 2টা আইডি খুলে তারপরে আপনি এই যে এপিএনে যাইয়া আপনার যে এখানে যে এপিএনটা আছে, সেটিংস থেকে যে এপিএন আছে, এপিএনে যাবেন, এই যে মোবাইল নেটওয়ার্ক, এখান থেকে তারপর যাবেন হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখান থেকে আপনি হচ্ছে এপিএনটা রিসেট করে দেবেন। রিসেট করে দিয়ে আপনি আবার অ্যাড নিউ এপিএন, এখানে কিছু একটা অ্যাড করে দিয়ে এটা অ্যাড করে দেবেন। মানে 1টা 2টা করার পর আপনি এপিএনটা চেঞ্জ করে নেবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা কি, আপনার হচ্ছে আপনি যে এক আইপি দিয়ে আইডি খুলতেছেন এটা কিন্তু ধরতে পারবে না।
আইডিটা চেঞ্জ করে কাজ করবেন, আইডি রিপোর্টটাও ভালো আসবে, সাসপেন্ড কম হবে, আইডিও খুলতে পারবেন বেশি বেশি। আর যদি আপনি বলেন যে না আমি হচ্ছে আপনার একই আইপিতে বারবার কাজ করব, তাহলে কিন্তু আপনার ফেসবুক যে কমিউনিটি আছে ওরা কিন্তু এটা ধরে ফেলবে, ট্র্যাক করে ফেলবে, সেক্ষেত্রে আপনার আইডিটা হবে না। আর যদি আপনি যে আইপিটা চেঞ্জ করে 2টা আইডি খুলে সাথে সাথে চেঞ্জ করে নিলে আপনার আইডিটা টিকবে ভালো, রিপোর্টও ভালো আসবে। ঠিক আছে, তো সবাই হচ্ছে এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে। এই টেকনিক ফলো করে কাজ করেন। ধন্যবাদ সবাইকে।